सर्वभूतस्थं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिता शक्तिः रामकृष्णे स्थिता धिया सर्वविद्यास्वरूपां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णः समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तन्नमाम्यहम्। कालिन्दी पुल्यकमले माधवेन क्रीडारतः ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्दप्रेमानन्दश्चान्ये त्वय्ये च पार्षदा रामकृष्ण गतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपात्महं वन्दे परमानन्दमाधवम्। শ্রীমদ্ ভগবদ গীতা। দেখুন, গীতার এই যে ধ্যান শ্লোক, এতে খুব সুন্দর করে গীতার যে বন্দনা করা হয়েছে তাতে গীতার মূল কথাটি বলা রয়েছে। গীতার ধ্যান সেখানে বন্দনা করা হচ্ছে, বলছেন নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে পুল্লারবিন্যায়ত পত্র নেত্র। এই যিনি ব্যাসদেব তাকে বলা হচ্ছে বিশাল বুদ্ধে। কেন বিশাল বুদ্ধি? এক্ষেত্রে বিশাল শব্দটি শুধুমাত্র আকার বা আয়তন এর পরিচায়ক নয়। এই বিশাল শব্দের অর্থের মধ্যে রয়েছে তার একটা কোয়ালিটেটিভ একটা তাৎপর্য। ভগবান ব্যাস তাকে বলা হয়, তিনি এই যে আমাদের চতুর্বেদ তার অন্যতম উদ্গাতা, বা এই যে আমাদের ঋক্ সাম যজু অথর্ব তার অন্যতম রূপকার। শুধু তাই নয়,
কেননা একসময় বেদ আমরা জানি এটি বেদকে শ্রুতি বলা হতো, কেননা এটি একেবারে যে চিন্তা অর্থাৎ মনে রাখা এই পরম্পরা আমাদের ছিল। এবার এর পাশাপাশি ভগবান ব্যাস অনেকগুলি ভাষ্য রচনা করেছিলেন, আমরা ব্যাস ভাষ্য যাকে বলি, এই সব রয়েছে। এবং অবশ্যই তিনি, এগুলি তো গেল আমাদের শাস্ত্রের দিক। এবার পুরাণ যদি আসে, এই মহাভারত যার অংশ এই ভগবদ্গীতা, তারও তিনি এই রচয়িতা, তাকে বন্দনা করা হচ্ছে ভগবান ব্যাসকে। এবং এখানে অর্থাৎ শ্রীকৃষ্ণের যে গীতা তত্ত্ব সেটি তিনি দিয়েছিলেন মানুষের কাছে। আমি কয়েকটি বইয়ের কথা খুব, আজকে প্রথম ক্লাস, অনেকবারই আসবে এই বইয়ের কথাগুলি যতদিন আমাদের এই ভগবদ্গীতার আলোচনা চলবে। কখনো কখনো, আজকে যেহেতু প্রথম ক্লাস তাই বলছি, শুরু হচ্ছে আমাদের আলোচনা। ভগবদ্গীতার অনেকগুলি প্রামাণ্য বই আছে। আমি যে বইগুলো খুব ফলো করতে পছন্দ করি সেটা হচ্ছে প্রথমে আমাদের এই ভাবঘনানন্দজির যে বই, এটিতে শ্রীধর স্বামীর ভাষ্য রয়েছে। ভগবদ্গীতার এই যে শ্রীধর ভাষ্য, এটির একটি আলাদা গুরুত্ব আছে। আপনারা শ্রীধর স্বামীর কথা জানেন। তো শ্রীধর স্বামী খুব সহজ, সাধারণ, সুললিতভাবে ভগবদ্গীতার শ্লোকগুলির ওপরে টিকা রচনা করেছেন। এই বই রয়েছে। এবং অবশ্যই আমাদের বাংলায় বলছি, ইংরেজিতে অন্যান্য লেখক আছেন, বাংলাতে অবশ্যই আরেকটি বই, সেটি হচ্ছে স্বামী বাসুদেবানন্দজি, যেখানে শাঙ্কর ভাষ্যম রয়েছে, বাংলায় শাঙ্কর ভাষ্যম, খুব প্রামাণ্য এই বইগুলি। এবং ইংরেজিতে আমার খুব প্রিয় বই ভগবদ্গীতার ওপরে, সেটি হচ্ছে শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজির ইউনিভার্সাল মেসেজ অফ ভগবদ্গীতা। এই বইটি খুব সুন্দর, 3টে ভলিউম রয়েছে, বাংলাতেও অনুবাদ পাওয়া যায়। আর এছাড়া প্রেমেশানন্দজির গীতা সার সংগ্রহ, কিছু এরকম বই আছে। মূলত এই কয়েকটি বই ভগবদ্গীতার যে আকর গ্রন্থ, শঙ্কর ভাষ্যম, শ্রীধর টিকা এবং ভগবদ্গীতার যে মূল টেক্সট, তার সাথে সাথে আমরা একটি একটি করে অধ্যায় বা শ্লোকগুলি ধরে ধরে, যেমন যেদিন যেরকম অবসর সুযোগ হবে আমরা সেইভাবে এগোতে থাকব। এই হলো মূল কথা। যাই হোক, এখানে দেখুন যে বইটির কথা এখন এইমাত্র বললাম, পূজনীয় শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজির, এই বইটিতে, এই পুস্তকে মহারাজ খুব সুন্দরভাবে পরের যে শ্লোক, প্রপন্ন পারিজাতায় স্তোত্র বেত্রৈকপাণয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ, এই জ্ঞান মুদ্রা, এই যে দেখুন এই জ্ঞান মুদ্রা এইভাবে যে দেখানো হয়, এই জ্ঞান মুদ্রা এর খুব বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আপনাদের পড়লে খুব ভালো লাগবে, এই বইটাতে আপনারা দেখবেন, খুব ভালো লাগবে, ভেরি ইন্টারেস্টিং, প্রায় 4-5 পাতা। মূল বইটি ইংরেজিটা অনেক সুললিত, বাংলা আমি সেভাবে পড়িনি, মানে অন্তত পূজনীয় মহারাজের যে লেখা, তো সেখানে মহারাজ এই জ্ঞান মুদ্রা সম্বন্ধে ভগবদ্গীতার আলোচনার শুরুর আগে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আমি মহারাজ যেরকম বলেছেন আমি সেটাকে আপনাদের কাছে বলছি। মহারাজ লিখছেন, এবং এটি সত্যি, যে এই যে জ্ঞান মুদ্রা, অর্থাৎ এই যে আমাদের এই বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনী, এই দুটিকে এরকম সংযোগ করে জ্ঞান মুদ্রা করা হয়। এই জ্ঞান মুদ্রা অনেকগুলি বিষয়ের প্রতীক, ভালো করে ভাবলে আমরা বুঝতে পারব কেন। এই জ্ঞান মুদ্রা প্রথমেই যেটি সূচিত করে সেটি হচ্ছে অপরাপর যারা মনুষ্যতর প্রাণী, তাদের থেকে মানুষ তার ঔৎকর্ষ, খুব ভালো করে খেয়াল করে দেখবেন, ঠিক মানুষের এই যে অভিব্যক্তি বা ইভলিউশন, এর ঠিক রাস্তায়, ঠিক মানুষের যে ক্যাটেগরি, অর্থাৎ আমরা যাদেরকে এপস বলি, এপস,
তারা কিন্তু মহারাজ ওইরকমভাবে লিখছেন যে তারা কিন্তু এই দুটো আঙুলকে তারা গাছে গাছে চলে বেড়ায়, কিন্তু এই দুটো আঙুলকে কিন্তু এইভাবে ফোল্ড করতে পারে না, সম্ভব নয়। এই ইভলিউশনটা, এই ডেভেলপমেন্টটা এটা মানুষের মধ্যেই দেখা যাচ্ছে। অ্যান্ড ইট স্ট্যান্ডস ফর ট্রেমেন্ডাস কনসেন্ট্রেশন, ট্রেমেন্ডাস মেন্টাল পাওয়ার, ভিগর, এইরকম সব বলা আছে। তো এটি ঔৎকর্ষের একটি প্রতীক, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ওই যে বললাম, এই যে প্রচণ্ড মনঃসংযোগ বা মনের যে শক্তি, এটি তার সঙ্গে সংযুক্ত। কেননা আমরা দেখি যে সমস্ত আচার্যরা ধ্যান শিক্ষা দেন, তারাও কিন্তু, বা ধ্যান যখন অভ্যাস করা হয়, আচার্যরা বলেন এই জ্ঞান মুদ্রা এটা একটা প্র্যাকটিস অফ মেডিটেশন। অনেক আচার্যরা তারা এটা শিক্ষা দেন, এতে মানসিক একটা যে মনঃসংযোগ, তার সঙ্গে এটি খুব গভীরভাবে সম্পর্কিত। মহারাজ অনেকগুলো নিউরোসায়েন্সের রেফারেন্স দিয়েছেন, লেখাগুলো এরকমই মানে আছে আর কি। তো কয়েকটা বইয়ের কথা বলেছেন ওখানে যে এটা রয়েছে, এবং এর সাথে সাথে এটার একটা টেস্টিমনি, প্রমাণ কি, অনেক ক্ষেত্রে দেখা যায় মহাপুরুষরা যখন শরীর ছেড়েছেন তারা এই জ্ঞান মুদ্রা হাতে ছেড়েছেন, জ্ঞান মুদ্রা লক্ষ্য করা যায়। আমরা বেশ কিছু দেবদেবীর যে মূর্তি দেখি সেখানে এই বরাভয় মুদ্রা বা জ্ঞান মুদ্রা এইরকম সমস্ত দেখা যায়। তাই এই মুদ্রা খুব গুরুত্বপূর্ণ। জ্ঞান মুদ্রায় কৃষ্ণায়। তারপরে শ্লোকে বলা হচ্ছে যে গীতার মাহাত্ম্যটি বর্ণনা করতে গিয়ে খুব চমৎকার, সর্বোপনিষদ গাব দগ্ধা গোপালনন্দন। অ্যান্ড হোয়াট ইজ ভগবদ গীতা? ভগবদ গীতা হচ্ছে যেন সমস্ত উপনিষদের সার, সর্বোপনিষদ গাব, সমস্ত কিছুর এসেন্স। ঠিক যেমন এটি ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে গাভী, হ্যাঁ, অবতার তত্ত্ব সম্বন্ধে বলতে গিয়ে কথামৃতে আমরা দেখি ঠাকুর বলছেন অবতার যেন গাভীর মাঠ। গাভী তার শরীরের অংশগুলির মধ্যে সাধারণভাবে মানুষের কাছে যারা গাভী পালন করেন তাদের ক্ষেত্রে তার যে এই আদার, এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ গাভীর যে সার, তার যে নির্যাস, এটি এর মধ্যে দিয়ে আসে, অর্থাৎ দুগ্ধ। সেই জন্য বলা হচ্ছে ঠিক যেমন সর্বোপনিষদ গাব, সমস্ত উপনিষদের মধ্যে ঠিক গীতার মধ্যে দিয়ে যেন সার রসটি, উপনিষদের যে মূল কথাটি, সেটি গীতার মধ্যে নিহিত আছে। এবং দগ্ধা গোপালনন্দন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার উদ্দেশ্যেই বলা হয়েছে, হ্যাঁ, পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং। আমি যেটা প্রথম গানের মধ্যে দিয়ে সুর করে আপনাদের সামনে শোনালাম, পার্থ অর্থাৎ অর্জুন, পৃথা হচ্ছেন কুন্তী, পৃথার তনয় পার্থ, তাকে প্রতিবোধিত বলা হচ্ছে, হ্যাঁ, ভগবতা কেনা, ভগবতা নারায়ণেন স্বয়ং, ভগবান শ্রীমন নারায়ণ যেন তিনি তাকে সেটি বলেছেন। এবং ব্যাসেনা গ্রথিতাম, ভগবান ব্যাসদেব দ্বারা এটি গ্রথিত হয়েছে, রচিত হয়েছে, বা বলা যেতে পারে কালেক্টেড, এবং সেটিকে গ্রথিত করা হয়েছে, হ্যাঁ, রিটেন ডাউন, এইরকমভাবে বলা হচ্ছে। পুরাণ মুনিনা মধ্যে মহাভারতের কথা বলা হচ্ছে। এবং এই মহাভারত হচ্ছেন 18টি অধ্যায়, এবং এই 18টি অধ্যায়ের মধ্যে ভগবত গীতার যে অংশটুকু বলছেন অম্ব ত্বাম অনুসন্ধামি, অম্ব অর্থাৎ মা, তার সাথে তুলনা করে বলা হয়েছে যে তোমাকেই যেন আমি বন্দনা করছি, এইভাবে ভগবত গীতাকে বলা হয়েছে। তারপরে পরের যে ধ্যান শ্লোকে বলছেন এবার ভগবান কৃষ্ণের গুণকীর্তন করা হচ্ছে, বসুদেব সুতম দেবম ইত্যাদি। কংস চাণূরকে যিনি মর্দন করেছেন, হত্যা করেছেন, এবং তারপরে খুব সুন্দর ভীষ্মদ্রণোতটা জয়দ্রথ জলা গান্ধার নীলোফলা, এরকম সমস্ত বিভিন্ন উদাহরণ দিয়ে
সেই গীতার মাহাত্ম্য করা হয়েছে। তো এই হচ্ছে গীতার ধ্যান। গীতার ধ্যান শ্লোক নিয়েই একদিন আলোচনা হতে পারে। আজকে প্রথম ক্লাসে গীতার যে প্রথম অধ্যায়, ধ্যান শ্লোকটা রোজই কিছু না কিছু হবে। ধ্যান শ্লোক নিয়ে যেরকম আলোচনা একটা আলাদা করে ক্লাসে করা যেতে পারে, গীতার ধ্যান নিয়ে। গীতা পাঠ করার আগে গীতার এই ধ্যান শ্লোকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যে অধ্যায় দেখুন, ভগবদ্গীতার যে প্রথম অধ্যায়, এইখানে বলা হয়েছে, এটি খুব একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই প্রথম অধ্যায়ের নাম অদ্ভুতভাবে দেয়া হয়েছে অর্জুন বিষাদ যোগ। এর মধ্যে একটা খুব গভীর জায়গা আছে, ভেরি ডিপ। কেন এই 18টি অধ্যায়, তার মধ্যে প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ? এটা আমরা জানি যে অর্জুনের কেন বিষাদ হয়েছিল। প্রথম অধ্যায়ে অর্জুন বলছেন, অর্থাৎ তার সামনে এত তার আত্মীয় পরিজন, মাতুলা শ্বশুরা শ্যালা সম্বন্ধিনস্তথা, তিনি বলবেন যে তাদের দেখে আমি কি করে তাদের সঙ্গে লড়াই করব, তাদেরকে হত্যা করে আমি এই রাজ্য ভোগ করব, তিনি পরে বলবেন ইত্যাদি। কিন্তু এই অর্জুনের যে বিষাদ, তার মধ্যে আরেকটি গভীর শাস্ত্রের দোতনা আছে। যখন আমরা অদ্বৈত বেদান্ত পড়ি প্রথম, এই অদ্বৈত বেদান্তে একটা প্রথম জায়গা আছে, বলছেন যে কারা এই অদ্বৈত বেদান্ত পড়ার উপযোগী। আপনারা যারা বেদান্ত সার বা বিভিন্ন বইতে পাবেন, ওখানে বলছে কারা অদ্বৈত বেদান্ত পাঠ করার উপযোগী। কারা? সবাই নয়। অদ্বৈত বেদান্ত প্র্যাকটিস করা যদি করতে হয়, দেন আ সিকার নিডস ফোরফোল্ড কোয়ালিটিস, 4টে গুণ একজন সাধকের থাকতে হবে। অদ্বৈত বেদান্ত মানে, অদ্বৈত মত মানে আপনারা জানেন, সেটা হচ্ছে কি বিচার মার্গ। বিচার মার্গ, ঠাকুর জ্ঞান মিশ্রা ভক্তির কথা বলেছেন, জ্ঞানের পথ। তার মধ্যে প্রথম হচ্ছে সাধন চতুষ্টয়ের মধ্যে প্রথম যেটি, তার নাম পরিষ্কার করে বলা হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক ইহ অমূত্র ফলভোগ বিরাগ। এই দুটোই খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে নিত্য আর অনিত্য, এই বস্তু এর বিবেক। বিবেক কথার মানে আমরা যেরকম এখনকার দিনে বিবেক মানে, বাংলা বা মুশকিল, বিবেকের বাংলা কি হবে? কনসিয়েন্স। বিবেকের বাংলা এখন কনসিয়েন্সই করতে হবে। উই বিকাম সো ইউজ টু ইংলিশ, রাইট? এটা সত্যি, বিবেক শব্দটাকে কি করে আপনি তার ঠিক একটা বাংলা প্রতিশব্দ খুঁজে বার করবেন, ঠিক। কিন্তু এইখানে বিবেকের যে শব্দটা, এটা কিন্তু ইট ইজ নট এক্স্যাক্টলি ইমপ্লাইজ টু কনসেন্স। কনসেন্স নয়। এই বিবেক মানে হচ্ছে ডিসক্রিমিনেশন, বিচার। এই এতক্ষণে একটা সংস্কৃত বাংলা শব্দ খুঁজে পাওয়া গেল। এই বিবেক মানে হচ্ছে বিচার। কি বিচার? নিত্য এবং অনিত্য। হোয়াট ইজ টেম্পোরারি অ্যান্ড হোয়াট ইজ পার্মানেন্ট। কোনটা নিত্য, একবারে ধ্রুব, এবং কোনটি অনিত্য। এই বিচার যে করতে পারে, করতে হবে যদি অদ্বৈত বেদান্তে আমরা প্র্যাকটিস করতে চাই। বই তো সবাই পড়তে পারে, হ্যাঁ। স্বামীজি এক জায়গায় তার শিষ্যকে বলছেন বেদান্তের কথা ফসফস করে মুখে আওড়ানো খুব সোজা বটে, কিন্তু তার একটা উপদেশকে কার্যে পরিণত করা কি কঠিন। স্বামীজির কথা। অনেক কথা ঠাকুরও বলছেন, হ্যাঁ। তবলার বোল, চৌতাল, ত্রিতাল, ঝাঁপতাল, বোল সবাই বলে দিতে পারে, কিন্তু সেটাকে হাতে আনা, প্র্যাকটিস, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তো নিত্য এবং অনিত্য বস্তু, তাকে বিবেক বা বিচার করা। পাণিনির এই কথা যে বিবিচ, বিবিচ, বিবিচ একটি ধাতু। বিবিচ পৃথককরণে, বিবিচ থেকে বিবেক কথাটা এসছে প্রত্যয় করে। পৃথককরণে, পৃথক করার কথা হচ্ছে বিবেক। নিত্য কি? এবার আমরা কথামৃতে ফিরে যাই। এই বইটা খুব ভালো, এটা আমার খুব প্রিয় বই, গীতা তত্ত্বে শ্রীরামকৃষ্ণ। গীতা তত্ত্বে শ্রীরামকৃষ্ণ বইটিও খুব ভালো, এবং কুমার কৃষ্ণ নন্দীর আরেকটি বই শ্রীরামকৃষ্ণ শাস্ত্রমণ, এই বইটাও খুব ভালো। এটা আপনারা দেখতে পারেন অ্যাজ পার রেফারেন্স। এবার ঠাকুর কথামৃতে বলছেন নিত্য কি আর অনিত্য কি। একেবারে খুব সহজ কথা বলছেন,
ভগবান নিত্য আর বাকি সব অনিত্য। হ্যাঁ, অদ্বৈত বেদান্তেও দেখবেন, বেদান্ত সার বইতেও এই কথাটি রয়েছে। বস্তু সচ্চিদানন্দ ব্রহ্ম, অজ্ঞানাদি সকল জড়সমূহ অবস্তু, এইসব বলা হচ্ছে। আচ্ছা, এই অবস্তু মানে কি? এগুলোর কি কোনো ইম্পর্টেন্স নেই? এগুলোর কি কোনো সিগনিফিকেন্স নেই? নিশ্চয়ই আছে। অবস্তু মানে ভাববেন না একটা নং বহুব্রীহি বা একটা নং তৎপুরুষ সমাস বসিয়ে দিয়েছে বলে এর কোনো গুরুত্ব নেই, এটা কিন্তু ভাবলে ভুল। এ কথা মোটেই বলা হয়নি। অবস্তু মানে তার যে কোনো গুরুত্ব নেই এটা নয় কিন্তু। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমরা বস্তুতে পৌঁছতে পারছি, অবস্তুকে কিন্তু ফেলে দিলে চলবে না। কখনোই নেতি নেতি করে যারা বিচার করেন, শ্রীরামকৃষ্ণদেব খুব আমাদের একটা একটা সাবধান মানে উচ্চারণ করেছেন। হ্যাঁ, বলছেন, মুখে বলছো কাঁটা নেই খোঁচা নেই, যেই হাতে ধরেছো কাঁটাটা হাতে ফুটেছে আর চিৎকার করে উঠল। মানে রজ্জু সর্পবাদ খুব সুন্দর ন্যায় বলা হয়। যতক্ষণ না অন্ধকারে একজন লোক হেঁটে যাচ্ছিল, হঠাৎ দেখলো যে একটা ভয়ঙ্কর সাপ গাছ থেকে ঝুলছে, আধা আলো আধা অন্ধকার, একটা সাপ গাছ থেকে ঝুলছে। প্রচণ্ড ভয় পেয়ে পেছিয়ে গেল। হ্যাঁ, কিছুক্ষণ পরে মনে হলো ঠিক সাপ কি মনে হচ্ছে না, সাপ তো একটু অন্যরকম হবে। হঠাৎ করে মনে হয়েছিল, খানিকটা ভরসা করে কাছে গিয়ে ভালো করে দেখলো যে এটা সাপ নয়, এটা আসলে দড়ি। এটা সাপ নয়, এটা একটা দড়ি ছিল, রজ্জু। দূর থেকে দেখতে সাপের মতো লাগছিল। ব্যাপারটা হচ্ছে ওই নিত্য আর অনিত্যর মধ্যে এইটা খুব ভালো করে বুঝে নিতে হবে। যতক্ষণ না দড়িটার কাছে গিয়ে বোঝা গেল যে এটা সাপ নয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই কল্পিত সাপটার একটা ব্যাপার আছে। আপনি ওটাকে চট করে অস্বীকার করতে পারবেন না, কেউই পারবে না। ঠিক সেই রকম ওই যে বলে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, মিথ্যা কথার মানে কিন্তু খুব ভুল ভাবনা হয় অদ্বৈত বেদান্তবাদীদের। এখনকার দিনে আর কত লোক করে জানি না। ভারতবর্ষে একটা সময় এই দ্বৈত অদ্বৈত বেদান্তের বিরাট একটা তর্ক ছিল। দিস আর টু ডিফারেন্ট স্কুলস অফ থট অ্যাকচুয়ালি। দ্বৈতবাদী এবং অদ্বৈতবাদীদের মধ্যে একটা ফাইট হয়েছে দীর্ঘদিন। এখনকার দিনে যেমন লড়াইগুলো হয়, কীরকম হয়, পণ্ডিতদের মধ্যে যেরকম বাদ বিবাদ হয়, তখনকার দিনে বাদ বিবাদের পদ্ধতিগুলো আলাদা ছিল। যাই হোক, তাই এই নিত্য আর অনিত্য জায়গাটায় ফিরে আসি। তাই ভগবান নিত্য আর এই জগতে সব বাকিগুলি অনিত্য। তার মানে যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে পাচ্ছি, অনিত্যগুলো হতে পারে, কিন্তু সেগুলি একেবারে অপ্রয়োজন এ কথা বলা হচ্ছে না। কিন্তু বিচার করে ওটাকে সেগ্রিগেট করা, পার্থক্য করা, এইটা হচ্ছে অদ্বৈত বেদান্তের সাধনার মূল জায়গা। নেতি নেতি বিচার করা। ঠিক আছে, বুঝতে পারছি সবই করতে হচ্ছে, কিন্তু ভেতরে যেন আমার সেই নলেজটা থাকে। তো অর্জুন এইখানে দেখুন, গীতার প্রথম অধ্যায়ে অর্জুন কি করছেন, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে, দ্যাট এক্স্যাক্টলি দ্য টাস্ক হোয়াট ইজ ডান বাই অর্জুনা। কি সেই টাস্ক? সেটা হচ্ছে এইটাকে আলাদা করা, নিত্য অনিত্য, তার মধ্যে একটা বিচার আসছে। তিনি কিছুক্ষণ পরেই বলবেন, হ্যাঁ, কথম ভীষ্মহম সাংখ্যে দ্রোণাঞ্চ মধুসূদনা ইসুভি প্রতিযোৎস্বামী পূজারহা বরিসূদনা। আমার সামনে ভীষ্ম দ্রোণ এইরকম আমার লোকজন সব রয়েছে, তুমি কিছু বলবে? আচ্ছা, আমি ক্লাসটা করে নিই, তারপর তুমি বলো, শুনবো। তো বলছেন যে কি করে আমি এই ভীষ্ম দ্রোণ এরকম লোকজন, আমার পূজনীয় মানুষরা রয়েছেন, তাদের উপর আমি তীর চালাবো, তাদের আমি হত্যা করব? আবার এইরকম বলবেন, হ্যাঁ, গুরুন হাত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষমপি হলো। এই পূজনীয় মানুষদের হত্যা করে এদের রক্তের ওপর আমি আমার সাম্রাজ্যের সৌধ গড়ে তুলব? এ সাম্রাজ্য আমার প্রয়োজন নেই, বরং তার থেকে আমার ভিক্ষা করে খেলে অনেক ভালো, এইসব বলবেন অর্জুন। এই যে দেখুন, নিত্য অনিত্য বস্তু বিবেক আসছে, যে কি প্রয়োজন, কি হবে এতে আমার। তারপরেরটা আরও গুরুত্বপূর্ণ, ইহা অমূত্র ফলভোগ বিরাগ। অর্থাৎ কি আর হবে, আমি কি আর পাবো এই সংসারে? হ্যাঁ, এদের অর্জুন এইরকমভাবে ভাববেন। আর আমাদের তার সঙ্গে সঙ্গে
আমাদেরও এই যদি সত্যি সত্যি এই সাধনার আমরা অভ্যাস করতে চাই, আমাদেরও এই চিন্তন মননে এই সাধনার অভ্যাসের অন্তত বৌদ্ধিক প্রেক্ষাপটটা তৈরি হবে। খুব ভালো করে বুঝুন, আমরা কতটা করতে পারবো জানি না, কিন্তু করার আগে আমরা যেটাকে বলি একটা লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, সেটা তৈরি হওয়া খুব জরুরি। কে কতটা পারবো আমরা জীবনে জানি না, কিন্তু লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ইজ অ্যাবসলিউটলি ইম্পর্ট্যান্ট। সেইটা তৈরি হবে। এই অর্জুন যখন বলবেন, এই যে আমি যেটা বলছিলাম, হৎপার্থ কামাংস্ত গুরু নিহাইব, এই এদেরকে এরকমভাবে এদেরকে হত্যা করব, এদের রক্তের ওপর করব, আমার সাম্রাজ্য করে তুলব, এই অসম্ভব। এবং শুধু তাই নয়, শেষে তিনি একেবারে অর্জুন গিয়ে কৃষ্ণের শরণাপন্ন হবেন। হ্যাঁ, বলবেন যে শিষ্যস্তেহম সাধি মাম তাম প্রপন্যম, আমি তোমার শিষ্য, তুমি আমার আচার্য স্থানীয়, তুমি আমাকে পথ দেখাও। আমি আর তো কিছু রাস্তা দেখতে পাচ্ছি না। প্রথমে তিনি ওই নিত্য অনিত্য বস্তু বিবেক আর হিয়মূত্র ফলভোগ বিরাগ, এই দুই অর্জুনকে এসে একেবারে ভয়ঙ্করভাবে তার মধ্যে এটি উঠে আসবে। অদ্বৈত বেদান্তের ক্ষেত্রে দিস টু আর দ্য ফার্স্ট টু এসেনশিয়াল ফ্যাক্টরস ফর পারসুইং সাধনা। এই দুটি গুরুত্বপূর্ণ। আরও দুটি আছে, তাকে আমরা সাধন চতুষ্টয় বলি। সেটি হচ্ছে সমাধি সৎ সম্পত্তি এবং মুমুক্ষুত্ব। গীতাতে সেই সমাধি সৎ সম্পত্তির কথাও আসবে। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, এইখানে সব আসবে। এবং মুমুক্ষুত্ব একেবারে অষ্টাদশ অধ্যায় যখন আমরা চলে যাব, তখন আমরা দেখব একেবারে সন্ন্যাসের মোক্ষ সন্ন্যাস যোগা, এইখানে সন্ন্যাসের উপদেশ দেয়া হবে। তো অর্থাৎ কি করে সন্ন্যাস সম্যক রূপে ন্যাস বলা হয়, মানুষের জীবনে যে সমস্ত এসনা মানে ইচ্ছা, ডিজায়ার রয়েছে, সেগুলি সম্যক রূপে ত্যাগ, সেটাই সন্ন্যাস। সেই আলোচনাও ধীরে ধীরে আসবে। এই হচ্ছে ভগবদ্গীতা। এবং এই ভগবদ্গীতা ভীষণ প্র্যাকটিক্যাল। যে বইটার কথা বলছিলাম, পূজনীয় মহারাজ রঙ্গনাথানন্দজি সেখানে বলছেন যে ওনাকে একজন বিরাট খুব বড় একজন আইএএস অফিসারের সঙ্গে ওনার কনভারসেশন হয়েছিল। সেখানে মহারাজ তার সাথে খুব সুন্দর আলোচনা করেছিলেন, করে তাকে বোঝাচ্ছেন, বলছেন আসলে এতদিন আমরা ভগবদ্গীতা পড়েছি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কেউ প্র্যাকটিস করিনি। এটা এত শক্তিশালী একটা জীবন বেদ, এটা একটা এত শক্তিশালী মার্গ, এত প্র্যাকটিক্যাল। আমি যারা বেশ কিছু কম বয়সী মানুষজনদের যখন দেখি, এখানেও কয়েকজনকে দেখতে পাচ্ছি, তাদেরকে আমি সবসময় বলি, যখন ইউথ ক্যাম্প হয় তাদেরকে আমি সবসময় বলি, অন্যভাবে বলি, মানে যখন কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে যাই তখন একটু অন্যভাবে বলি, এরকমভাবে বলি না। সবসময় বলি যে দেখো, আমাদের গীতা শুধু পাঠের জন্য নয়। কেন স্বামীজি বলেছিলেন ওই ভগবদ্গীতার সঙ্গে ফুটবল খেলার কথা? স্বামীজি কিন্তু ফুটবলার ছিলেন না, মনে রাখতে হবে। ওই ফুটবল খেলার মধ্যে স্বামীজির সবথেকে ইম্পর্টেন্ট মেসেজটা আছে। বলছেন, তোমাদের শরীরটা একটু শক্তপোক্ত হলে তোমরা গীতার মর্ম আরও ভালো করে বুঝবে। স্বামীজির উদ্দেশ্য ছিল যে ফুটবল বা এই শরীর চর্চা করলে, বুদ্ধির চর্চা করলে, উইথ আ ভেরি স্ট্রং বডি অ্যান্ড মাইন্ড ইউ ক্যান গ্রাস্প দ্য আইডিয়া অফ ভগবদ গীতা মাচ বেটার। কেননা স্বামীজি দেখেছিলেন যে এই মানে এরকম ধর্ম আচরণ করার মধ্যে দিয়ে গোটা দেশটা কেমন একটা অদ্ভুত তামসিকতার মধ্যে ডুবে গেছে। স্বামীজি সেইখান থেকে তুলে আনতে চেয়েছিলেন দেশকে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আজকে শুরুর দিনে প্রথম এটা বলা ভালো, সেই সময় ভারতবর্ষে যখন ব্রিটিশের অধিকৃত ভারত, তখনকার দিনে ব্রিটিশরা যাদেরকে এক্সট্রিমিস্ট বলতো, ব্রিটিশদের পরিভাষায়, আজকের পরিভাষায় নয়, যে সমস্ত গুপ্ত সংগঠনগুলি ছিল, সেখানেই ভগবদ্গীতার যে পাঠ, এটি একদম আবশ্যিক ছিল। বেঙ্গল ভলেন্টিয়ার্স, যারা পরে এই চট্টগ্রাম অস্ত্রাগার ইত্যাদি ঘটনাগুলোর সঙ্গে যুক্ত, বিখ্যাত বেঙ্গল ভলেন্টিয়ার্স, এবং যতগুলি গুপ্ত সমিতি ছিল, সব জায়গায় এই ভগবদ্গীতা যারা একেবারে দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য তারা দায়বদ্ধ হয়েছিলেন,
তাদের এই গীতার পাঠ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দ্যাট ইজ নট ফর লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট ইজ ফর দেয়ার প্র্যাকটিস। এখানে উল্লেখ করা খুব অসমীচীন হবে না। হোয়াই গীতা ইজ সো প্র্যাকটিক্যাল? আপনারা জানেন বিখ্যাত ঘটনা হয়েছিল রাইটার্স বিল্ডিং। সেখানে তিনজন, বিনয়, বাদল এবং দীনেশ, তারা আক্রমণ করেছিলেন রাইটার্স বিল্ডিং। তো আমি আরও কিছু বইয়ের রেফারেন্স পরে বলবো আপনাদের এই সংক্রান্ত। তো দীনেশ গুপ্তর ফাঁসি হয়, তো বিনয় হাসপাতালে, বাদল গুলিতে, এবং অবশেষে দীনেশ গুপ্তর ফাঁসি হয়। তো শোনা যায় যে ফাঁসির আসামি, এটা শুধু দীনেশ গুপ্ত নয়, অনেকের এরকম হয়েছিল, যাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, তার এই মৃত্যুদণ্ডে শুনে জেলের মধ্যে তিনি এত আনন্দিত, এত স্ফূর্তি, তার ওজন বেড়ে গেছে। ইটস আ ফ্যাক্ট। তিনি এত মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে আসামি, তার ওজন বেড়ে গিয়েছিল, এবং তাকে যখন স্নান করানো হচ্ছে বা তার আগের দিন, ব্রিটিশ অফিসার তারা অবাক হয়ে গেছে যে হাউ চেয়ারফুল দ্যাট ম্যান ইজ। তাকে জিজ্ঞেস করেছে, আর ইউ নট অ্যাফ্রেড ইয়াং ম্যান? ব্রিটিশ অফিসার, তিনি অবাক হয়ে গেছেন যে যাকে ফাঁসিতে দেয়া হবে তিনি কি করে। তো তখন দীনেশ এই ভগবদ্গীতার শ্লোক উল্লেখ করেছিলেন, বলেছিলেন আমাদের শাস্ত্রে রয়েছে, বাসাংসে ঈর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংযাতি নবানি দেহি। এই ভগবদ্গীতা থেকে আসবে। ঠিক যেমন মানুষ পুরনো জামা কাপড় ছেড়ে দিয়ে নতুন জামা পরে, ঠিক তেমনি আত্মা এই পুরনো শরীর ছেড়ে দিয়ে নতুন শরীর পরিগ্রহ করে। তো ভয়ের কি আছে? ভয়ের কি আছে? অন্য ধরনের মানসিকতায় বিশ্বাস করতেন, ভগবদ্গীতার সঙ্গে সংযুক্ত নয় ততটা, কিন্তু ভগৎ সিং, তার জীবনে এরকম শোনা যায়, গীতার সঙ্গে যুক্ত নয়, কিন্তু অন্যরকম মানসিকতায় বিশ্বাস করতেন, কিন্তু তিনি এই সশস্ত্র বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন। তো মৃত্যু ভয়কে তাদেরকে অনেককেই স্পর্শ করতে পারেননি। আমরা আরেকটি বইয়ের কথাও খুব বিখ্যাত, লোকমান্য তিলক, বাল গঙ্গাধর তিলক, গীতার অত্যন্ত হি ইজ ভেরি সিরিয়াস রিডার অফ ভগবদ গীতা। তিনি গীতার ওপরে বই লিখেছেন। গীতার বইটি আছে, আমি পড়িনি যদিও, কিন্তু সেই বইটি অনেকে বলেন যারা পড়েছেন, আমি পড়িনি, সেই বইটিও খুব সুন্দর। এই হলো গীতার একটা দুটো ঘটনার কথা আপনাদের বললাম। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে যারা সত্যি সত্যি ভগবদ্গীতাকে জীবনে গ্রহণ করেছেন, গীতার তত্ত্বকে জীবনে আয়ত্ত করেছেন, হ্যাঁ, তারা মৃত্যু ভয়কে জয় করেছেন। বা উল্টো দিক থেকে বলতে গেলে, মৃত্যু ভয়কে জয় করতে এই ভগবদ্গীতার প্র্যাকটিস অফ ভগবদ্গীতা তাদের জীবনে এসেছে। আমার এই গীতার ক্লাস হতে হতে আমি একাধিকবার এই পূজনীয় রঘুনাথানন্দজি বইটির কথা বলবো, কারণ আমার অনেক ইন্সপিরেশন এই বই থেকে পাওয়া। এই ইংরেজি বই যে 3টে ভলিউম রয়েছে, মানে আমার খুব ভীষণভাবে এই বইটা খুব প্র্যাকটিক্যাল বলে মনে হয়েছে। মহারাজের লেখাগুলো এইরকম। তো এই হচ্ছে একটি কথা আপনাদের বললাম। এবার প্রথম অধ্যায় শুরু হচ্ছে, এবং সেখানে দেখুন বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মম কা পাণ্ডবশ্চ কিমকুর্বত সঞ্জয়। এবং সেটি সঞ্জয় বলছেন যে ধৃতরাষ্ট্র বলছেন, সঞ্জয়কে বলছেন, হে সঞ্জয়, তুমি আমাকে বলো যে কি করছে, অর্থাৎ কৌরব এবং পাণ্ডব এই যে দুটি গ্রুপ তারা রয়েছে, তারা কি করছে, এই দিয়ে শুরু হচ্ছে গীতার আলোচনা। এবং সঞ্জয় বলছেন যে রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদেরকে একটা বুহের আকারে দেখে, আচার্যের কাছে এসে তিনি এই কথা বলছেন। আচার্য মানে
এখানে তাকে বলা হচ্ছে, পশ্যৈতাম পাণ্ডপুত্রানাম আচার্য মহতিম চমুম ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আচার্যকে বলছেন যে, হে আচার্য, তোমার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ এর দ্বারা বুহাকারে পাণ্ডুপুত্রগণের এই মহতী সেনা, এই সমস্ত কথা রয়েছে। এই দিক থেকে আলোচনা শুরু হচ্ছে এবং তারা কারা তার একটি বিস্তারিত আলোচনা রয়েছে। কারা কারা রয়েছেন বলছেন, মহাধনুর্ধারী ভীমার্জুন, মহারথ দ্রুপদ, ধৃষ্টকেতু, বীর্যবান চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, বিক্রান্ত যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা এবং দ্রৌপদীর পুত্ররা, এরা সবাই রয়েছেন। এইরকমভাবে আলোচনা শুরু হচ্ছে এবং আমরা ধীরে ধীরে এগোতে থাকব, আলোচনার মধ্যে দিয়ে ধীরে ধীরে এগোবো। আজকে খালি দুটো একটি কথা, ঠাকুরের কথা এখানে উল্লেখ করে আমি আজকের পাঠ শেষ করব। খুব গুরুত্বপূর্ণ, আজকে প্রথম দিন। গীতা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর কয়েকটি কথা বলছেন। দেখুন, আজকে ক্লাস শেষ করব, প্রথম ক্লাস ঠাকুরের এই কথা দিয়ে। বলছেন, গীতা পড়লে কি হয়? 10 বার গীতা গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী হয়ে যায়। সংসারে কামকাঞ্চনে আসক্তি যার ত্যাগ হয়ে গেছে, যে ঈশ্বরেতে 16 আনা ভক্তি দিতে পেরেছে, সেই গীতার মর্ম বুঝেছে। ত্যাগী ত্যাগী বলতে পারলেই হলো। অর্থাৎ গীতার মূল কথা হচ্ছে ত্যাগ, রিনাউন্সিয়েশন। আমি এই কথাটা বলতাম, কিন্তু ঠাকুরের এই কথা দিয়ে বললে ঠাকুরকে বলা হতো তিনি তো ত্যাগীর বাদশাহ, তার মুখ থেকে এই গীতার প্রথম এবং প্রধান উদ্দেশ্য এটি বোঝা দরকার। ত্যাগ, রিনাউন্সিয়েশন। ত্যাগ মানে কি? সব রকমভাবে ত্যাগ। ঠাকুর ত্যাগের কথা অনেক বলেছেন, এখানে কখনো যেন ভুল আমাদের না হয়। কথা বলতে একজনকে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, বলছেন, আচ্ছা মহাশয়, সংসার কি ত্যাগ করিতেই হইবে? তখন গৃহভক্তদের উদ্দেশ্যে ঠাকুর বলছেন, তা কেন, তোমরা মনে ত্যাগ করবে। কি সুন্দর কথা বলছেন। সন্ন্যাসী তারা সংসার ত্যাগ করেছে অবশ্যই, কিন্তু গৃহভক্তদের খুব অভয় দিয়ে ঠাকুর বলছেন, তোমরা মনে ত্যাগ করবে। দ্যাট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, এক্সট্রিমলি ডিফিকাল্ট। ডিট্যাচমেন্ট, আনঅ্যাটাচড হয়ে থাকা। এবং মনে কি করে ত্যাগ করতে হবে, ঠাকুর অনেক বিভিন্ন সমস্ত গল্প উপমার মধ্যে দিয়ে সেই সব বুঝিয়েছেন। মাকাল মাছের কথা বলছেন, কখনো বলছেন সেই নৌকার উপমা দিচ্ছেন, নৌকা জলে থাকে কিন্তু জল ঢোকে না। মাকাল মাছের কথা বলছেন, পাঁকের মধ্যে থাকে, গায়ে পাঁক লাগে না। হ্যাঁ, এইরকমভাবে আবার বলছেন, সংসারে থাকবে যেন বাবুর বাড়ির দাসী। কতরকমভাবে মানে শ্রীরামকৃষ্ণ ওয়াজ ভেরি ইউনিক। সিমিলি, মেটাফর, অ্যানেকডটস, গোটা কথামৃত পড়লে মনে হয় যে ঠাকুর বহু সময় বহু রকম মানে এই ভগবত প্রসঙ্গের মধ্যে কত ধরনের কাউন্সেলিং, মানে এবং শুধু ভগবত প্রসঙ্গ না, অ্যাবসলিউটলি প্র্যাকটিক্যাল, হাউ উই ক্যান প্র্যাকটিস। শুধু তত্ত্বকথা বলে দিয়ে ছেড়ে দেবার লোক শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ নন। এবং শুধু তাই নয়, প্র্যাকটিস করতে করতে দেখবেন কোন কোন জায়গায় ফেলিওর হচ্ছে, সেখান থেকে কী করে বেরিয়ে আসতে হবে। সো অল দিস ভেরি ভেরি প্র্যাকটিক্যাল সাজেশনস এর মধ্যে রয়েছে। গীতার সম্বন্ধেও দেখুন ঠাকুর এরকম প্রচুর প্র্যাকটিক্যাল কথা বলছেন। গীতায় এই শিক্ষা, হে জীব, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। সাধুই হোক আর সংসারই হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হবে। চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছো? ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি।
গীতা সব শাস্ত্রের সার। সন্ন্যাসীর কাছে আর কিছু না থাকে, গীতা একখানি ছোট থাকবে। চৈতন্য চরিতামৃতের একটি সুন্দর রেফারেন্স এখানে আছে। মহাপ্রভু পুছিল তাঁরে, শুনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়? বিপ্র কহে, মূর্খ আমি, শব্দার্থ না জানি, শুদ্ধাশুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞা মানি। অর্জুনের রথে কৃষ্ণ হঙ্গা রজ্জুধর, বসিয়াছেন তাতে যেন শ্যামল সুন্দর। অর্জুনেরে কহিতেছেন হিত উপদেশ, তারে দেখি হয় মোর আনন্দ আবেশ। দ্যাটস অল, দ্যাটস এভরিথিং। মানে ভগবদ্গীতার তত্ত্ব শুধু আলোচনা নয়, এই তত্ত্বের মধ্যে দিয়ে যদি ভিজুয়ালাইজেশন, এইটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটাই সব থেকে কাজের। একটা খুব সুন্দর বিবলিক্যাল স্টোরি আছে, জানেন? একটা বিবলিক্যাল স্টোরি আমি অনেক বছর আগে শুনেছিলাম। বলছেন একজন জাগলার ছিল, জাগলিংয়ের বাংলা কি জানি না, বল, বিভিন্ন জাগলার। তো সেই মানুষটি লেখাপড়া জানতেন না। তো তিনি কি করতেন, লেখাপড়া তো জানতেন না, গরিব মানুষ। এবার ক্রিশ্চিয়ানিটিতে এই চার্চে যে সার্ভিস হয় রবিবার, সবাই আসতেন এবং তাদের প্রার্থনা উপাসনার পরে সবাই যখন চলে যেতেন, তো এই মানুষটি, তিনি, তার কাছে ওই জাগলিংয়ের কিছু বল ছিল। সবাই যখন ফাঁকা, কেউ নেই, তিনি ওই জেসাস ক্রাইস্টের সামনে, মা মেরি অ্যান্ড ক্রাইস্ট, তার সামনে ওই জাগলিংয়ের খেলা দেখাতেন। তো এবং তাতেই তিনি বলছেন, আমার তো আর কিছু নেই, আমি কি করে ভগবানকে তুষ্ট করতে পারি? আমি তো খুব ধর্মতত্ত্ব জানি না, থিওলজি জানি না। এবং তিনি ওইভাবেই তিনি ভগবানকে তুষ্ট করার চেষ্টা করতেন। উদ্দেশ্য ছিল ওটাই। শ্রীরামকৃষ্ণদেব নিজেও বলেছেন, হ্যাঁ, যীশুখ্রিস্ট সত্যিই ভক্ত ছিলেন, ঈশ্বরের পুত্র বলা হয় তাকে। তো ওই যে সাধনা, ওটাই তার সাধনা হয়েছিল। এবং তিনি তাতেই তিনি যখন ক্লান্ত হয়ে বসে পড়তেন, ওই জাগলিংয়ের খেলা দেখাতে ক্লান্ত হয়ে, তার রিয়েলাইজেশন, মা মেরি আসতেন তার কাছে, তার মাথায় ঘাম মুছিয়ে দিন, তিনি পরিষ্কার বুঝতে পারতেন মা মেরি এসে তার এই কপাল থেকে শ্বেত বিন্দু মুছিয়ে দিচ্ছেন। দ্যাট ওয়াজ হিজ রিয়েলাইজেশন। শ্রীরামকৃষ্ণদেব আবারও কথামৃত এক জায়গায় তাকে জিজ্ঞাসা করছেন, সো ইন্টারেস্টিং, ঠাকুরকে যখন বলছেন যে হোয়াট আর দিস ভিশনস, এই যে আপনার দর্শনাদি হয়, এটা কি করে, ইজ ইট সামথিং ম্যাজিক্যাল? এরকম জাতীয় কিছু প্রশ্ন ছিল। তো ঠাকুর সেইখানে আলোচনা করতে করতে বলছেন, বলছেন একটা প্রেমের চক্ষু হয়, প্রেমের কর্ণ, বলছেন সেই চোখে তাকে দেখা যায়, সেই কানে তার বাণী শোনা যায়। ইট ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। সাধারণভাবে এই সাধারণ আমাদের এই যে চোখ, কান, এতে ভগবানের বাণী শোনা যায় না। বলছেন সাধনা করতে করতে, সাধন করতে করতে একটি প্রেমের চক্ষু হয়, সেই চোখে তাকে দেখা যায়, একটি প্রেমের কর্ণ হয়, সেই কানে তার বাণী শোনা যায়। নট দিস সিম্পল physical ear and eyes, not this physical sense organ, but it's a spatial sense organ. These are the organs which develop in course of practice, spiritual practices. এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। সাধারণভাবে কেউ দেখতে পাচ্ছে না। ঠাকুর দেখছেন ওই দক্ষিণেশ্বরের ওপরের এতে মা বসে আছেন, ঝমঝম করে পাঁইজোর পরে উঠছেন, বাকি লোকজন দেখতে পাচ্ছে না। বাকি লোকজন ভাবছে ভট্টাচার্য উন্মাদ হয়েছেন। ঠিক আছে, আজকের ক্লাস ওই তো ঠাকুরের ওই কথা। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমি শেষ করে নিই। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে, জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। প্রভু কৃপা হি কেবলম,
प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये प्रभु शरणागतोऽहं 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 शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो प्रभु नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमः जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये राम कृष्ण जय जय 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 राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं